গ্রামীণ জনপদ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন রয়েছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার গারাডোব গ্রামে। এই গ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো, আপনারা মানবতা চোখের সাথেই থাকুন। মুরগি ধরে পালাবার সময় জনতা তাড়া খেয়ে বনগাঁড়া পুকুরে পড়ে ডুবে মারা যায়। এভাবে গ্রামের নাম হয় গারাডোব। হ্যাঁ, আমাদের গাড়াডোবের যে পাড়াগুলো আছে, যেটা আপনার পোড়া পাড়া আছে, যে ওটা এক সময় পুড়ে গেছিল বলে পোড়া পাড়া নাম হয়েছে। মাঠ পাড়ায় কিছু বাড়ি নতুন হওয়ার কারণে মাঠ পাড়া হয়েছে, হাটের কারণে হাট পাড়া হয়েছে। আমাদের কাছারি বাজার, যেখানে আমরা এখন বর্তমান বসে আছি, এটা কাছারি বাজার, কাছারির কারণে কাছারি বাজার। আর আমরা ইয়ার্কি ছলে যেটা শুনেছি যে নাকি গাড়া মুরগি নিয়ে যেতে গিয়ে গাড়াডোব গাছুলকা পাড়ানোর যে বিলটা আছে ওখানে ডুবে গেছে নাকি, এই কারণেই গাড়াডোব গ্রাম হয়েছে। এতটুকুই আর কি আমরা শুনেছি আর কি, সঠিক বেঠিক আমি বলতে পারবো না। কেউ কেউ বলেন এই গ্রামে ব্রিটিশ শাসন আমলে বাঘের উপস্থিতি ছিল, ফলে বাঘ মারার পর বাহাদুরপুর থেকে গারাডোব স্বীকৃতি পায়। যে এই সমস্ত মাঠে এখন যা ঘুরে বেড়াচ্ছে আমরা যাইতে পারতাম না। দিন মানে দেখা যাচ্ছে বাঘ গিয়ে ব্যাঁত ঝাড়ের মধ্যে থেকে ছাগল ধরে নিয়ে চলে একটা মানুষকে ধরে তাইড়লো। এই রাস্তার উপরে যে আনিসদের বাড়ি যেখানে বললেন নাম লেখেন, ওইখানে একটা মহাজন পাগলি একটা লোক ছিল, ওই জায়গাতে এক বাঘ এসে হকর হকর করছে, শিকারদার দুটো ভিড়ি গেল। হ্যাঁ, এখন বাঘ থাকতো। মেহেরপুর জেলার গাংনী উপজেলা ধানখোলা ইউনিয়নের গারাডোব গ্রাম মেহেরপুর জেলা শহর থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। গারাডোব গ্রামের মাটিতে শুয়ে আছেন প্রখ্যাত ধর্ম প্রচারক ও দার্শনিক মুন্সি জমির উদ্দিন, যিনি তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ও তাদের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। গ্রামে বর্তমান রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি প্রাথমিক বিদ্যালয়, কাজলা ক্লাব, কওমি মাদ্রাসা ২টি, একটি ইউনিয়ন ভূমি অফিস, একটি সাপ্তাহিক হাট রয়েছে। গ্রামের সাথেই কাজলা নদী, নদীর উপরে রয়েছে একটি দৃষ্টিনন্দন সেতু। গ্রামের জনসংখ্যা প্রায় ৮,০০০, ভোটার আছে প্রায় ৬,০০০। গ্রামের দানশীল ব্যক্তি দিদার বক্স প্রায় ৮ বিঘা জমি দান করেছেন। এখানেই নির্মিত হয়েছে ঈদগাহ ময়দান ও কবরস্থান। জনশ্রুতি আছে পুরো গ্রামেই ছিল জঙ্গল। গ্রামের পুকুর পাড়ায় ছিল জঙ্গলের মধ্য দিয়ে সরু পথ। মাঝে মধ্যে ওই পথ দিয়ে দিনে বা রাতে চলার সময় আচমকা পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটত। গ্রামের প্রায় ২ শতাধিক ব্যক্তি দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি বিভিন্ন পদে চাকরি করে আসছে। এর মধ্যে আনিসুর রহমান জেলা হিসাবরক্ষক কর্মকর্তা, নাসিমা খাতুন উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, সাইফুল ইসলাম রাজুক এর প্রকৌশলী, হাবিবুর রহমান টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে। সব মিলিয়ে গ্রামটি ইতিহাস ঐতিহ্য রয়েছে সমৃদ্ধ ও সফলতা। সুমাইয়া আক্তার, মানবতার চোখ, মেহেরপুর।